আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সঙ্গে। অবশ্যই এরকম একটি ভিডিও কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ এখন গরম এসে গেছে। আর এই গরমে আমি যে রান্নাটা করে দেখাবো, এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর খাবার বলা চলে। স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। যাই হোক, আম্মু আজকে যে রান্নাটা করতেছে সেটা আমি দেখতেছি যে সে আগের যে রান্না বান্না মায়েরা করে থাকে সেরকম ভাবেই করে। আর রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হবে, কারণ এইখানে বড় বড় যে রুই মাছগুলো নেওয়া হয়েছে, মাছগুলা এখন খুবই ফ্রেশ হবে, কারণ পানি এখন প্রচুর পরিমাণে নদী নালা খাল বিল ভরে গেছে। এই জন্য মাছের স্বাদটাও কিন্তু অনেক মজা হবে, আর মাছে তেমন গন্ধও আসবে না। যাই হোক, মাছটা অনেক বড়সড় ছিল। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু সমস্ত মশলা দিয়ে আম্মু এখানে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে রান্না শুরু করবে। মাছটা কষানো শেষ হয়ে গেছে, এখন কিন্তু মাছটা উঠিয়ে ফেলতে হবে। বেশি জাল দিলে কিন্তু মাছ ভেঙে যায়, এই জন্য মিডিয়াম আঁচে মাছটাকে রান্না করে আগে উঠিয়ে রাখা হলো, কারণ মাছটা ভেজে নেওয়া হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাছ এভাবে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আজকের যে রান্নাটা সেটা হচ্ছে লাউ তরকারি মাছ দিয়ে। আর শীতকালে তো লাউ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে মানে খুবই খুবই টেস্টি। আর গরমের সময় কিন্তু লাউ তরকারি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এই মাছ দিয়ে খেলে কিন্তু কোনো কথাই নাই, এত মজাদার হবে তরকারিটা আজকে। যাই হোক, এখন এই যে লাউটা দেখতে পাচ্ছেন যে এভাবে ভাপে সেদ্ধ করে নিয়ে একদম টাটকা টাটকা লাউ। আর এখন রান্না শেষে যে মশলাটা দিবে সেই মশলাটা কিন্তু আম্মু এই যে ভেজে নিতেছে। তার জন্য এই যে জিরা দিছে কড়াইতে, জিরাটাকে সুন্দর করে ভেজে উঠিয়ে রাখবো আগে। এরপরে তেল দিয়ে কিন্তু কড়াইতে রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, তেজপাতা একসঙ্গে সুন্দর করে ভেজে মশলাটাকে নামিয়ে ফেলতে হবে। মশলাটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে যে কোনো পাটায় সুন্দরভাবে বেটে নিতে হবে। আর এটাকে ব্লেন্ডার করলে ভালো লাগবে না, বেটেই নিতে হবে। এই যে অর্ধেক তরকারি প্রায় হয়ে গেছে, মশলাটা এখন ঢেলে দিল, এরপরে কিন্তু মাছটা দিবে। মাছটা দিয়ে এখন সুন্দর করে কিছু সময় রান্না করতে হবে, তাহলেই কিন্তু তরকারি রান্নাটা শেষ হয়ে যাবে। আর যে মশলাটা বেটে দেওয়া হয়েছে এটাকে তরকারি কিন্তু দ্বিগুণ পরিমাণে স্বাদ করবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, তরকারির যে কালারটা সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর রান্নাটা কিন্তু খুবই মজাদার ছিল, কারণ আমরা খেয়ে তারপরে কিন্তু রিভিউ দিয়েছি। এই যে মাছ তরকারি রান্না করা হয়ে গেছে, বড় মাছ যেহেতু তাই মরিচের গুঁড়া একটু দিলে স্বাদ বেশি হয়।